নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি আলু দিয়ে পাবদা মাছের ঝালের রেসিপি নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে কয়েক পিস পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এদিকে ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা মিক্সি বাটির মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের থেকে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এখন আমি কড়াইটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, আলুগুলোকে একটু সিদ্ধ করার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু আলুগুলোকে নাড়িয়ে নিলাম। দেখলাম হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য জল দিয়ে কষিয়েছি, যাতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় না থাকে। আমার কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দেব। একটু সাবধানে নাড়াতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপর ঝোলটা ফুটে উঠলে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে পাবদা মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ।